নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কি না? আর এই আমাদের তো চলছে মোটামুটি। আমার ভীষণ ঠান্ডা লেগেছে, জানি না কেন, বুঝতে পারছি না। মানে ঠান্ডাটা আসাতেই কি ঠান্ডা লেগেছে নাকি ঠান্ডা সেরকম কিছু কিন্তু খাইনি, কিন্তু তাও ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে গেছে, বুঝতে পারছি না কেন। যাক, তোমরা সবাই কিরকম আছো? ঠান্ডা পড়েছে, হালকা হালকা ঠান্ডা পড়ছে এখন, কিন্তু ভাল লাগছে। আর আজকে সব কাজ টাজ হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবাও খেতে নিয়েছে, সব কিছু কমপ্লিট। বাস এখন ভিডিও এডিটিং করব আর পোস্ট করব। বেশি কিছু আজকে রান্না হয়নি, নিরামিষ শনিবার। শনিবারটাই মানে একদম মানে কি রান্না বান্না হবে সেটাই টেনশন হয়ে যায়। ওই নিরামিষের দিনে রান্না করতে সব মানে অসুবিধা হয়ে যায়। আর দুজনেই আমার মাছ মাংস খাওয়া মানে মাছ খাওয়ার পোকা। বাবারও একটুখানি মাছ হলেও ভাত খাওয়া যায়, আমার ছেলেরও। কিন্তু নিরামিষ যেই দিন হয় না সেই দিন দুজনকে নিয়ে আমার মানে মাথা মানে খারাপ হয়ে যায়, কি করব। যা নিরামিষের দিন একটা জিনিস কি, মানে ওদের দুজনের একটা যে কোনো পছন্দের মতো তরকারি হলে বাস হয়ে যায়। যেমন আমার শ্বশুরের টমেটো টকটা খুব মানে পছন্দ করে, সেই যদি হয়ে যায় তাহলে আর কিছু লাগে না। আমার ছেলের, আমি ছেলেকে জিজ্ঞাসা করেছি কি করব, বলে দিল যে এটা করো, বাস হয়ে যাবে। বলছে ঠিক আছে। আর আমার তো কোনো অসুবিধা নেই, সব দিক থেকে চলে যায়। আমার কোনো টেনশন নেই, লঙ্কা পোড়া দিয়েও খেয়ে নেই, কোনো ইয়ে থাকে না, প্রবলেম থাকে না আমার। আর এখন তো হালকা শীত, এখন বেলাও ছোট হয়ে গেছে, টুক করে বেলা চলে যাচ্ছে, টের পাচ্ছি না। মানে আরও মনে হয় দিন আরও ছোট হয়ে যাবে, যত শীত আসবে ততই দিন আরও ছোট হয়ে যাবে। বাবা, মানে ঠান্ডার জন্য আমার না মানে অবস্থা বিশাল খারাপ, মানে নাক তো মনে হয় বন্ধ হয়ে গেছে, গড়গড়াচ্ছে, ভালো লাগছে না একদম। আর সব তো কাজ হয়ে গেছে, বাস তোমরাও দেখতে থাকো আমার ভিডিও, একটু লাইক কমেন্ট করে দেবো। তোমরা তো কিছুই করো না, কত বলি তোমাদের। দেখা যাক, দেখুন কতটা কি করতে পারি। আজকে দুদিন ধরে তো বাইরে বেশি যাওয়া হয় না, কালকে বাজারে যাব, কালকে সানডে আছে, কালকে একটু বাজারে যাব, পুজো কালকে দেবো। এই কার্তিক মাস তো চলে গেল, এটা কার্তিক মাস ছিল, কার্তিক মাসটাও শেষের দিকে, কত কিছু সব চলে গেল, পুজো, দিওয়ালি, কালী পুজো, রাস, রাসও শেষ, রাসও শেষের, সব চলে গেল। সব ঠাকুর আসে, আবার সব চলে যায়, আবার সামনের বছর, এবার হলো সামনে নিউ ইয়ার, বাস ডিসেম্বরে। ঠিক আছে, দেখতে থাকো। আজকে কেউ বেশি না, ছোটোই ভিডিও হবে। বেশ হবে, ডেলি বলি ছোটো ভিডিও, কিন্তু আজকে সত্যি ছোটোই হবে, বেশি বড় হবে। ঠিক আছে, দেখতে থাকো বাস, ছোটো ছোটো আমার ভিডিওটা। এই যে সকালে রান্নাবান্নার জন্য সব রেডি করে নিয়েছি। আজকে হবে এই যে ফুলকপি আলু ঝোল হবে, কেন কি আজকে নিরামিষ তো, ওর জন্য মাছ দেবো না, মাছ আছে, মাছ রান্না করবো না, আজকে শনিবার নিরামিষ খাবো। এই জন্য ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোল করবো, আর গোল গোল আলুগুলো ভাজবো ছেলের জন্য, ও খেয়ে যাবে। এখানে এখন পটল ভাজবো, আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, এই যে কড়াইতে তেল দিয়েছি, গরম হয়ে গেছে। আগে পটলটা ভেজে নেবো, তারপরে কফি তরকারিটা করবো। নিরামিষের দিনে একটুখানি সমস্যা হয়ে যায়। এই যে ফুলকপিও কেটে নিয়েছি, পটলটাতে লবণ আর হলুদ মেখে নিয়েছি, এবার ভেজে নেবো। ঠান্ডাটাও এত লেগেছে কি, আওয়াজটাই আমার মনে হয় চেঞ্জ হয়ে গেছে, জানি না। ঠান্ডা কিছু খাইনি, তাও কেন ঠান্ডা লেগেছে বুঝতেই পারি না। কি ভাই, ঠান্ডার দেশে ঠান্ডা সহ্য হচ্ছে না। এই যে পটল ভাজাটা হয়ে গেছে, নামিয়ে দেবো। আর এখানে এই যে আলু ভাজবো, এই একটা আলুই ভাজবো ওর জন্য। এই যে আলু ভাজাটা হয়ে গেছে, আলু ভাজাটাও নামিয়ে দেবো। এই যে ফুলকপি ঝোলার জন্য আলু আর ফুলকপি ডাঁটাগুলো ভেজে নিয়েছি, একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপরে এখন কপিটা ভাজবো। এই যে ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে তারপরে সম্বাদ দেবো মশলাটা। আর এখানে মশলাটাও করা হয়ে গেছে, এই যে
এই যে মশলাটা করে নিয়েছি, এই যে এইখানে কফির জন্য মশলাটা মানে একদম ভেজে নিয়েছি। আর তারপরে এই যে ফুলকপিটা আর আলুটা আগে ভাজা ছিল, ওইটাকেও আগে ভেজে নিয়েছি। আমি সব সবজি একটুখানি আগে ভেজে নিই, ভেজে তারপরে নিলে কি সিদ্ধটাও হয়ে যায়, আর ভাজাটা একটুখানি দেখবা ঝোলে দিলে ভালোও লাগে খেতে। মশলাটাও ভেজে নিয়েছিলাম, কফি আলুটাও ভাজা ছিল, এবার একটুখানি আর একটু মশলাতে দিয়ে সাঁতলিয়ে নিলাম, দিয়ে তারপরে এই দেখো জলটাও গরম জল করে রেখেছি, এবার গরম জল দিয়ে দেবো। এই যে এখানে গরম জল দিয়ে দিলাম। একটুখানি ভালো করে ভেজে নিলে তরকারি দেখবো, আর যে কোনো সময় মশলা একটু সব কিছু যদি ভালো করে ভাজা হয় না, ওর টেস্টটাই একটু আলাদা হয়। আমি সব সময় কিন্তু এইসব জিনিসগুলো মানে খেয়াল রাখি রান্নার সময়, যে সব কিছু একটু ভালো করে যেমন ভাজাটা হয়, ভাজাটা হলে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভাজা সব কিছুই যদি ভাজা থাকে, মশলা টশলা মানে সবজি টবজিগুলো ভাজা থাকে না, দেখবা ঝোল মানে জলটাও যদি ফুটানো থাকে তাইলে তখন আর বেশিক্ষণ লাগে না, অল্প সময় লাগে। যে কফি আলু ঝোলটা হয়ে গেছে, এতটাই ঝোল রাখবো, আর একটু টেনে যাবে নামানোর পরে। ব্যাস, গরম মশলা দিয়ে দিয়েছি, তেলটা একটু কম হয়ে গেছে, এত তেল দেওয়ার পরেও তেলটা কমই লাগছে। ঠিক আছে, চলবে, কোনো অসুবিধা নেই, আমরাই খাবো। এই যে হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এই যে উচ্ছেটা ভাজবো আর টমেটো টক করবো এখানে, কেন কি বাবা হয়তো ফুলকপি তরকারিটা নাও খেতে পারে, উচ্ছে ভাজাটা বাবা খাবে, আর টমেটো টক দিয়ে বাবা ভালো খাবে। আর ফুলকপি তরকারি দেবো। এই যে উচ্ছে ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এই উচ্ছে ভাজাটা হলে বাবারও খাওয়া হয়ে যাবে, টক দিয়ে, উচ্ছে ভাজা টক দিয়ে। পটল ভাজাটা বেশি ভালো খেতে চায় না, ওর জন্য ভাবলাম যে না একটু উচ্ছে ভেজে নিই বাবার জন্য। হয়ে গেছে, নামিয়ে দেবো। টকটা সম্বাদ দিয়ে দেবো, সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এই যে টমেটোটা ঢেলে দেবো। শাক হয়ে যাবে, কারেন্টটা চলে গেছে, এর জন্য ঢেকে দিলাম। এমনি আজকে হাওয়া দিচ্ছে। অল্প একটুই টক করবো। বাবা, আজকে যে কতবার গ্যাসটা জ্বালালাম আর বন্ধ করলাম, একমাত্র ভগবানই জানে। এরকম ভাবে রান্না করা সম্ভব? এতবার গ্যাস বন্ধ করো, জ্বালাও বন্ধ, ফট করে বন্ধ হয়ে যাচ্ছে, ফট করে বন্ধ হয়ে যাচ্ছে। ডেকে দেবো, একদম মরে যাবে, কারেন্টটাও চলে যাচ্ছে। এই যে টমেটোটা গালিয়ে দিয়েছি, একদম গলে গেছে, এরকম পুরো চাটনির মতো হয়ে গেছে। এখন আর ঘুরতে হবে না, জল দিয়ে দেবো, বাস। কারেন্টটাও চলে গেছে, এক তো এত হাওয়া দিচ্ছে, উপর থেকে কারেন্টটা চলে গেছে, কি আর বলবো। এই যে ফুটলে নামিয়ে দেবো, বাস। এই যে টকটা হয়ে গেছে, এবার টকটা নামিয়ে দেবো, বাস। রান্নাও কমপ্লিট। একদম একটু পাতলা করে টমেটো টক করে নিলাম, এটা বাবা ভালো খায়, এর জন্য করে নিলাম। হয়ে গেছে একদম। এই যে টকটা হয়ে গেছে, টকটা নামিয়ে দিয়েছি, ব্যাস।